নমস্কার বন্ধুরা, আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের বর্ষফল। সিংহ রাশি বা লগ্নের মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে, কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক, কেমনটাই বা হবে কর্মক্ষেত্রের উন্নতি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, অর্থ কতটা ভালো কতটা মন্দ যাবে, সব কিছুই নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। বর্ষফল যখন আলোচনা করি তখন যে গ্রহগুলি স্লো মুভিং প্ল্যানেট অথবা একটি রাশিতে যে গ্রহ বেশি দিন ধরে অবস্থান করে সেই গ্রহগুলির ইম্প্যাক্ট মানব জীবনে খুব বেশি করে প্রভাব বিস্তার করতে দেখতে পাওয়া যায়। শনিদেবকে 9টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গ্রহ বলে ধরা হয়। শনি গ্রহ এক একটি রাশিতে 2.5 বছর ধরে অবস্থান করে। তিনি এই বছর জুন মাস পর্যন্ত সরল গতিতে অবস্থান করছে কুম্ভ রাশির ঘরে। পুনরায় শনি গ্রহ 29 জুন থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত বক্রগতিতে পরিক্রমণ করবে। রাহু মহারাজ অষ্টমভাবে অর্থাৎ মীন রাশি এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের নবমভাবে অর্থাৎ মেষ রাশিতে 22 এপ্রিল 2023 থেকে অবস্থান করে আছে। 1 মে 2024 থেকে বৃহস্পতি আপনার রাশিচক্রের দশমভাবে গোচর করবে। গ্রহ নক্ষত্রের এমন গতির ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 সাল কেমন কাটবে তা বিস্তারিত জেনে নিন। এর ফলে সারা বছর কেমন যাবে সেটির একটি স্পষ্ট ধারণা ফুটে উঠবে। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরের শুরু থেকে শনি মহারাজ সপ্তমভাবে বসে ব্যবসায় উন্নতির সম্ভাবনা তৈরি করবেন এবং আপনার বিবাহিত জীবনে অনুকূল ফলাফল দেবে। আপনি এই বছর বিভিন্ন জায়গায় যাত্রা করার যোগ আছে, বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। বছরের শুরু থেকে মে মাসের প্রথম পর্যন্ত নবমভাবে অবস্থান করে বৃহস্পতি আপনাকে যে কোনো কাজে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করবে। সন্তানের সাথে সম্পর্ক উন্নতি করবে। দান, ধর্ম ও সৎকর্মের প্রতি আগ্রহ জন্মাবে। সারা বছর আপনার অষ্টমভাবে রাহুর উপস্থিতির কারণে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। এই সময় গাড়ি চালানোর সময়ও সতর্কতা অবলম্বন করা দরকার। পিতার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে, তাই তার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বছরের শুরুতে হেলথ সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। পঞ্চমভাবে সূর্য ও মঙ্গল, সপ্তমভাবে শনি এবং অষ্টমভাবে রাহু থাকার কারণে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার বিষয়ে সতর্ক থাকা উচিত। এই সময় আপনি হার্ট রিলেটেড সমস্যা, রক্ত সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। এছাড়াও পেটের সমস্যা, যাদের মাইগ্রেন আছে তাদের মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। তাছাড়াও দাঁতের সমস্যা, মুখমণ্ডলের যে কোনো সমস্যা এবং অনিদ্রা রোগে ভুগতে পারেন। যদিও দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের প্রথম ঘরে দৃষ্টি দেওয়ার কারণে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা এসেছিল তা তাড়াতাড়ি রিকভারির জায়গাও পাবেন। এই সময় মনকে শান্ত রাখতে হবে। মনের মধ্যে নেগেটিভিটি দূর করার জন্য যা করা দরকার সেগুলি করতে হবে। আপনি যদি জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারলে শারীরিক অসুস্থতার শিকার হওয়া এড়াতে পারবেন। এই সময় অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাদ্য খাওয়া পরিহার করুন। এক্সারসাইজ ও মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার মানসিক ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে প্রচুর উন্নতির যোগ আছে। শনি মহারাজ সারা বছর আপনার রাশিচক্রে সপ্তমভাবে থাকবেন, যা আপনাকে আপনার কর্মজীবনে সাফল্য এনে দেবে। কঠোর পরিশ্রম করলে ভালো ফলাফল পাবেন। দেবগুরু বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনার নবমভাবে থাকবে, যার ফলে আপনি যে প্রফেশনে থাকুন না কেন কর্ম পরিবর্তন অথবা অন্য কোথাও বদলি হওয়ার যোগ লক্ষ্য করতে পারছি। আপনি যদি কোনো সরকারি চাকরি করেন তাহলে বছরের প্রথম কয় মাস বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার চাকরিতে থাকেন এবং অন্য চাকরি খুঁজছেন তবে এই সময় আপনার ইচ্ছা পূরণ হতে পারে। এই সময় আপনার কাজের জন্য অন্য রাজ্য অথবা বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। এই সময় সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রেই চাকরির বিরাট উন্নতি দেখতে পাওয়া যাবে। সেলফ প্রফেশনে যারা যুক্ত তাদের নিশ্চিতভাবে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। যারা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ক্রিয়েটার, যে কোনো কম্পিউটার সংক্রান্ত কাজ, নেটওয়ার্কিং মার্কেটিংয়ের গ্রোথ নিশ্চিতভাবে পাবেন।
যারা মেডিকেল সেক্টরের সাথে যুক্ত এবং টিচিং প্রফেশনে আছেন তারা ধনাত্মক ফল পাবেন। এবছর কম্পিটিটিভ পরীক্ষার জন্য এক্সাম দিচ্ছেন তাদের নিশ্চিতভাবে সরকারি চাকরি পাওয়ার যোগ আছে। তাছাড়াও যারা পুলিশ, ফায়ার ব্রিগেডের সাথে যুক্ত, সিভিল ইঞ্জিনিয়ার, তাদের অত্যন্ত ভালো সময় এবং নিশ্চিতভাবে সফলতা পাবেন। 2024-এ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মের দিক প্রভূত উন্নতি দেখতে পাচ্ছি। ব্যবসার জন্য খুব ভালো বছর বলা যেতে পারে। সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শনি মহারাজ সপ্তমভাবে শশ নামক রাজযোগ করে বসে আছেন। এর ফলে আপনার জন্য দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা থাকবে। ব্যবসা থেকে অনেক লাভ করতে পারবেন। শনি মহারাজকে ধীর গ্রহ বলা হয় এবং তিনি ধীরে ধীরে ফল প্রদান করে, তাই বছর যত এগোবে তত বেশি ব্যবসায় উন্নতি হবে। যারা প্রমোটিংয়ের সাথে যুক্ত, কনস্ট্রাকশন মেটেরিয়ালের বিজনেস আছে, লোহার বিজনেস আছে, তেল বা পেট্রোল পাম্পের বিজনেস আছে, চামড়ার বিজনেস আছে, তাদের প্রবল উন্নতির যোগ আছে। অর্থনৈতিক দিক থেকে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় আর্নিং ভালো হবে। বিভিন্ন ক্ষেত্র থেকে আয় বাড়বে। এক বা একাধিক ক্ষেত্র থেকে আয় করার সূত্র খুঁজে পাবেন। মে মাস থেকে অক্টোবর মাস খুব শুভ সময়। উত্তরাধিকারী সূত্র থেকে সম্পত্তি পাওয়ার যোগ আছে। লোন প্রাপ্তির জায়গা আছে। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত ব্যক্তিদের অর্থপ্রাপ্তির যোগ আছে। হারানো জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। কাপড়ের ব্যবসা, সোনার ব্যবসায়ীদের উন্নতির সময়। শিক্ষার্থীদের জন্য বছরটি খুবই ভালো। আপনি পড়াশোনার দিকে মনোনিবেশ করতে পারবেন। এই সময় আপনি শিক্ষার দিক থেকে শুভ ফল পেতে পারেন। শিক্ষার জন্য বিদেশে যাওয়ার যোগ আছে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা সন্তান নিতে চান তাহলে বছরের শুরুতে তার জন্য সেরা সময়, কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনার নবম ভাবে থাকবে এবং সেখান থেকে দেবগুরু বৃহস্পতি আপনার প্রথম ভাব ও পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করবে, যার ফলে দেবগুরুর আশীর্বাদে ভালো সন্তান হবে যা আপনার জীবনকে সুখ এনে দেবে। এই সময় সন্তান সংক্রান্ত যে কোনো ফল আপনি ভালো পাবেন। যেসব সন্তান অবিবাহিত তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা বাড়বে। সন্তানের কর্মক্ষেত্রে যদি কোনো জটিলতা থাকে সেইগুলি মিটবে। সন্তানকে নিয়ে আপনি খুব খুশি থাকবেন। বিবাহিত ব্যক্তিদের সম্পর্কে বলতে গেলে পুরো বছর শনি মহারাজ আপনার সপ্তমভাবে নিজের রাশিতে বসে থাকবে এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের নবমভাবে বসে আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে। তার ফলে 30শে এপ্রিল পর্যন্ত সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বিবাহযোগ প্রবল। এই সময় আপনাদের বিবাহের জন্য বেশি করে চেষ্টা করা প্রয়োজন। এবার আমরা আলোচনায় শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী আলোচনায় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার এবং লাকি কালার কি। 2024 সাল সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাকি নাম্বার 1 এবং 9 আর লাকি কালার লাল এবং হলুদ। আপনি যখন কোনো বিশেষ কাজে যাবেন বা কোনো ইন্টারভিউ দিতে যাবেন তখন এই কালারগুলি বেশি করে প্রয়োগ করবেন, তাতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের ভালো কাটুক। 2024 সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভালো যাক সারা বছর আপনাদের। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।